আমি এতক্ষণ পাকিস্তান আর শ্রীলঙ্কার এশিয়া কাপের ম্যাচটা দেখছিলাম। এই ম্যাচের জন্য এই দুই দেশের জানা উত্তেজনা ছিল, তার থেকে বেশি উত্তেজনা ছিল বাংলাদেশের। তার কারণ বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা অলরেডি বলতে শুরু করেছিল আজকেই বাংলাদেশ ফাইনালে উঠে যাচ্ছে। তার কারণটা কি? তার কারণ শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেবে। কিন্তু তা হয়নি, পাকিস্তান জিতেছে। পাকিস্তান যদি হেরে যেত তাহলে নিশ্চয়ই বাংলাদেশের একটা ফেয়ার চান্স থাকতো। কিন্তু এখন বাংলাদেশকে আরও দুটো ম্যাচ খেলতে হবে। এবং আমার নিজস্ব ধারণা, ক্রিকেটে সব কিছুই হতে পারে, যে কোনো সময় যে কোনো কিছু ঘুরে যেতে পারে, কিন্তু আমার নিজস্ব ধারণা যে বাংলাদেশ দুটো ম্যাচেই হারবে। বাংলাদেশ এমন কিছু ভালো খেলেনি, এমন কিছু বাদ হয়ে যায়নি। সেই তুলনায় পাকিস্তান কিন্তু খুব খারাপ খেলেনি, ইন্ডিয়ার কাছে হেরে গেছে দুবার, কিন্তু লাস্ট খেলাটা তো বেশ ভালো খেলেছিল। 170 রানের একটা টার্গেট দিয়েছিল। ইন্ডিয়া অসাধারণ ব্যাটিং করে সেই টার্গেট রিচ করেছিল। আজকে অবশ্য পাকিস্তান খুব ভালো শুরু করেছিল, কিন্তু শ্রীলঙ্কা শেষ অবধি কিন্তু একটা খুব রিজনেবল না একটা টার্গেট দিয়েছিল, 130 রান অর সামথিং। পাকিস্তান সেটা কিন্তু অ্যাচিভ করেছে। আর একটা কথা বলছি, বাংলাদেশের এক কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, তার নাম বোধ হয় অল আউট হনুমান না সামথিং লাইক দ্যাট। সে পাকিস্তানের কোন এক প্রাক্তন ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন শেক হ্যান্ড করেনি বলে তার খুব সমালোচনা করেছে এবং তার দালালিও করছিল। কেন করছিল জানি না। আমি কমেন্টগুলোতে পড়ছিলাম, অনেকেই লিখেছে যে এটা যুদ্ধ নয়। তার কারণ পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন বলেছিল যে এর আগেও তো যুদ্ধ হয়েছে, তারপরেও তো শেক হ্যান্ড করেছে। কিন্তু কমেন্টে লিখেছে যারা, তারা বলেছে এটা তো যুদ্ধ নয়, এটা তো টেররিজম, আমরা টেররিস্টদের সঙ্গে হাত মেলাই না। পরিষ্কার লিখে দিয়েছে এবং খুব যথার্থ লিখেছে। ভাবা যায় না পুরো ফ্যামিলির সামনে কি ধর্ম সেটা জিজ্ঞেস করে ফ্যামিলির পুরুষ মানুষটাকে খুন করা। এরপরে আসছি এই খেলার ব্যাপারে। আমার মনে হয় পাকিস্তান এবং ইন্ডিয়া দুজনেই বাংলাদেশকে হারাবে এবং বাংলাদেশের কোনো চান্স থাকবে না ফাইনালে যাওয়ার। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, আগের থেকে কিছু বলা যায় না, দেখা যাক কি হয়। তবে একটা কথা খুব সত্যি যে ইন্ডিয়া বাই ফার বেটার দেন এনি আদার টিম। তবে শেষ করার আগে একটা কথা বলি, আমি বাংলাদেশে বহুবার গেছি, একসময় আমার পোস্টিংও ছিল বাংলাদেশে, আমি পাকিস্তানেও দুবার গেছি। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে হসপিটালিটি অসাধারণ ছিল সেই সময়। এবং ক্রিকেট খেলার পরে যখন সোশ্যাল মিডিয়াতে দুটো দেশকে গালাগালি করতো, তখন আমার খুব খারাপ লাগতো। পাকিস্তানেও কিন্তু খুব ভালো আমার সঙ্গে লোকে মিশেছে এবং খুব ভালোভাবে কথা বলেছে। আমি পরিষ্কার বলতাম যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি একজন হিন্দু। দোকানে গেছি, দোকানে আমাকে স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে, সেটাও কিন্তু আমি অস্বীকার করছি না। এবং আমি দুবার পাকিস্তানে গেছিলাম, একবার বেনজির ভুট্টোর সময়, তখন দেখেছিলাম 80% মহিলারা বোরখা ছাড়া, কিছু কিছু মহিলাকে অসাধারণ দেখতে। আর আরেকবার গেছিলাম জিয়াউল হকের সময়, তখন 80% মহিলাকে দেখলাম বোরখার তলায়। সে যাই হোক, আপনাকে বলছি যে পাকিস্তানের সাধারণ লোক কিন্তু আমাকে অনেকবার বলেছিল এই যে দুটো দেশের মধ্যে রেষারেষি কিংবা যুদ্ধ, এটা কিন্তু গভর্নমেন্ট লেভেলে, সাধারণ পাকিস্তানিরা কিন্তু এটাকে মোটেই পছন্দ করে না। আমি জানি না এটা আমার জন্য বলেছিল কি না, বাট এটা আমাকে বলেছিল। আর বাংলাদেশে তো কি বলবো, আমার এত ভালো লাগতো যে কি আমার বলে বোঝানোর আমার ভাষা নেই। কিন্তু সেই বাংলাদেশ এখন ঠিক একদম অন্যরকম হয়ে গেছে। ইটস আ ডিফারেন্ট বাংলাদেশ। এক সময় ইন্ডিয়া বাংলাদেশের আমি সবসময় ইন্ডিয়ার সাপোর্টার থাকতাম, কিন্তু অন্য যে কোনো দেশের সঙ্গে খেলা হলে আমি বাংলাদেশের সাপোর্টার থাকতাম।
কিন্তু বাংলাদেশ, এখন আমি চাই না কখনো বাংলাদেশ জিতুক। আমি তো মনে প্রাণে চাইছিলাম যে আজকে পাকিস্তান জিতুক, যাতে বাংলাদেশের চান্স না থাকে ফাইনালে যাওয়ার। এমনকি যখন পাকিস্তানের সঙ্গে অন্য দেশের খেলা হতো, না বাংলাদেশ পাকিস্তান হলে আমি আসলে বাংলাদেশের সাপোর্টার থাকতাম, পাকিস্তানের সঙ্গে অন্যান্য দেশের খেলা থাকলে আমি পাকিস্তানেরই সাপোর্টার থাকতাম, তবে ওয়েস্ট ইন্ডিজ বাদ দিয়ে। কালো চামড়ার মানুষের প্রতি আমার একটা সফট কর্নার আছে। লোকে কালো চামড়ার কথা শুনলেই বলে, উফ কীরকম সব মানুষ। ইথিওপিয়া গিয়ে একবার ইথিওপিয়ান মেয়েদের দেখবেন, আমি বলছি না সব মেয়েরা, কিন্তু কিছু কিছু ইথিওপিয়ান মেয়েরা অসাধারণ। তাদের গায়ের রঙ একেবারে খুব কোষ্ঠীপাত্রের মতো কালো নয়, এই আমার মতো ব্রাউন, আর অসাধারণ ফিচার্স। ঠিক আছে, আজকে এই অবধি। থ্যাংক ইউ।